নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা ওষুধ আপনাদেরকে দেখাবো, যে ওষুধটা এখনো পর্যন্ত ইউটিউবে প্রচুর মানুষ দেখায়নি। একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে, কিছু কিছু জিনিস থাকে যেগুলো প্রচণ্ড সিক্রেট হয়, সেই সমস্ত জিনিসপত্রগুলো কেউ দেখাতে চায় না। আমি আপনাদেরকে এই কারণে দেখাই, তার কারণ হচ্ছে যাতে আপনারাও ওষুধটা জানেন, ঠিক করে ট্রিটমেন্ট করতে পারেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, যেরকম ইউটিউবে প্রচুর ওস্তাদ আছে, তারা অনেক বড় বড় ওস্তাদের দেখিয়েছে, নিজেদের ওষুধও দেখিয়েছে, তার নিজের ওস্তাদের ওষুধও দেখিয়েছে। কিন্তু এখানে আমি একটা জিনিস বারবার করে বলে দিই যে এমন কোনো লোক নেই যে লোকটা আপনাকে সঠিক ওষুধটা সঠিক টাইমে দেখায়। সঠিক ওষুধ সঠিক টাইমে প্রয়োগ না করলে কিন্তু সেটার কোনো কাজ হয় না, উল্টে ক্ষতি হয়। তো আমি কিন্তু টাইম ওয়াইজ ওষুধ বলে দিই। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ওষুধ আছে, দেখবেন একই রকম ওষুধ অনেক ধরনের আছে। একটাই রোগের ওপর অনেক কটা ওষুধ আছে, তার কারণ আছে। তার কারণগুলোও কিন্তু আমার ইউটিউবের ভিডিওতে বলা রয়েছে, সেটাও কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন। ভিডিওটা স্কিপ করে দেখে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে, যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিন্তু সেই জিনিসটা জানতে পারবেন না। তো সবার আগে আমি একটা জিনিস বলে দিই, যে যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে অনেক মানুষ জানতে পারে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ওষুধ দেখাবো, যে ওষুধটা মানে আমার কাছে অনেক কমেন্ট এসেছিল যে দাদা আপনি এমন একটা ওষুধ দেখান যে ওষুধটার জন্য পায়রার সব কিছু দেখাশোনা করবে, মানে পায়রার শরীরের মধ্যে সবটাই এই ওষুধটা দেখাশোনা করবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যে দুটো জিনিস এই ওষুধটা দেখাশোনা করতে পারবে না। একটা হচ্ছে, যদি আপনার কৃমির কোর্স না করানোতে কৃমির থেকে যদি আপনার পায়রার কোনো কিছু হয়ে থাকে, সেটা দেখাশোনা করতে পারবে না। এক হচ্ছে, আপনার যদি পায়রার যদি ডায়রিয়া হয়, সেইটাও দেখাশোনা করতে পারবে না। সেই দুটোর জন্য আলাদা আলাদা ওষুধ রয়েছে, সেই ভিডিও আমার করে দেওয়া আছে, অসুবিধা কিছু নেই। যারা দেখেননি তারা দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো আমি আজকে যে ওষুধটা আপনাদেরকে দেখাবো, সেই ওষুধটা আপনি এমন একটা টাইম আছে, যে টাইমটায় আপনি কি রোগ হয়েছে পায়রাটা আপনি বুঝতে পারছেন না, পায়রার মধ্যে কি এমন সমস্যা হচ্ছে যেটা আপনি জানতে পারছেন না। এই ওষুধটা দিলে নো ডাউট সেই সমস্ত প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমি একটা জিনিস বারবার বলে দিলাম, যে ডায়রিয়া, আর একটা জিনিস হচ্ছে আপনার কৃমি। এই দুটো জিনিস যদি আপনার পায়রার, এই দুটো জিনিস থেকে যদি আপনার পায়রার এফেক্ট না হয়ে থাকে, তাহলে যা এফেক্টই আপনার পায়রার হয়ে থাকবে মোটামুটি সবই সেরে যাবে। এই দুটো জিনিস দিয়ে যদি মানে জিনিসের প্রবলেমে যদি আপনার পায়রা অসুস্থ হয়ে থাকে, তাহলে কিন্তু এই ওষুধটায় কাজ হবে না। তখন আমার অন্য ভিডিওতে অন্য ওষুধ বলা রয়েছে, সেই ওষুধটা প্রয়োগ করবেন, সেই ওষুধগুলো প্রয়োগ করবেন, সেটায় কাজ হয়ে যাবে। তো আমি ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ওষুধটা আমার কিছুদিন ধরে কি হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমার প্লাস্টিক নামানো থাকে। তো আজকে কি হয়েছে, হট করে রোদটা অনেক বেশি হয়ে গেছে, প্রচণ্ড টেম্পারেচার হাই হয়ে গেছে। তো ঠান্ডা গরম লেগে আমার পায়রার একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে। তাতে কোনো চাপ নেই, কারণ আমি এমন ধরনের ওষুধ জানি, আমি এমন কিছু ওষুধ জানি যে ওষুধগুলো এখনো পর্যন্ত ইউটিউবে কেউ বলেনি। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে, এই ইউটিউবে যারা যারা পায়রা নিয়ে চ্যানেল করেছে, তারা কিন্তু সবাই পায়রা থেকেই, মানে পায়রার জগতেই সারাক্ষণ রয়েছে বা সারা জীবন ধরে রয়েছে। আমি কিন্তু পায়রার আগেও পাখি করেছি, সেই কারণে আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেশি অন্যদের থেকে। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। তার কারণ হচ্ছে, আমার বাড়িতে কিন্তু পাখি ছিল, আমি পাখিদের প্রচণ্ড পরিমাণে ভালো ট্রিটমেন্ট করতাম। এমন এমন ওষুধ আমার বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে, যে ওষুধগুলো আপনাদেরকে দেখালে আপনারা ভাববেন যে এই ওষুধগুলো কি ওষুধ আছে। কিন্তু এই ওষুধগুলো হচ্ছে খুব ভাইটাল কাজ করে, খুব মানে মাইনর কাজ করে। যেসব সমস্যাগুলো হয় মাইনর, একদম অল্প পরিমাণে সমস্যা হয়, সেই সমস্যাগুলোর কাজও কিন্তু ওই ওষুধগুলো করে দেয়।
তো আমি একটাই জিনিস বারবার করে বলছি যে আমি জানি যে আপনারা কনফিউজ হয়ে রয়েছেন, কারণ মার্কেটে প্রচুর ওষুধ আছে আর প্রচুর মার্কেটে ভিডিও রয়েছে, যারা ইউটিউবে ছেড়ে রেখেছে প্রচুর লোকজন ভিডিও। আমি এরকম বলবো না যে যার যার নিজস্ব হিসাবে ওষুধ বলা, হ্যাঁ, তো আমি এরকম বলবো না। কিন্তু মুশকিলটা যেটা সেটা হচ্ছে একরকম ওষুধ একটা কাজ করলো, একরকম ওষুধ আরেকটা কাজ করলো, এইভাবে ওষুধ বলা রয়েছে। যেরকম ধরে নিন কেউ বলছে অ্যাজিথ্রাল দিলে ঠান্ডা কমে যাবে, কেউ বলছে ডক্সড এক্সেল দিলে ডক্সড এসএল দিলে ঠান্ডা কমে যাবে, আবার কেউ বলছে মক্স খাওয়ালে ঠান্ডা কমে যাবে। অ্যাকচুয়ালি কি করতে হবে? যখন পায়রার কাছে আপনি ট্রিটমেন্ট করতে আসছেন, প্রথমে দিচ্ছেন মক্সে যখন আপনার পায়রার ঠান্ডা কমছে না, তারপরেই দেখছেন আপনি ডক্সড এসএল, তারপরেই যখন ওটাতেও কমছে না, তখন আপনি কি করছেন, চলে যাচ্ছেন মেরিকুইনে, তখন যখন ওটাতেও কমছে না, তারপরে আপনি চলে আসছেন অ্যাজিথ্রালে। এই সমস্ত জায়গায় যখন আপনি এত কিছু করে ফেলবেন না, এবার আপনার পায়রারা ভাববে যে আমি পায়রা না গিনিপিগ, আমি পায়রা না গিনিপিগ, সেটা ভাববে যে আমার মালিক এত কিছু এক্সপেরিমেন্ট আমার ওপর করে দিয়েছে। যদি এই এক্সপেরিমেন্টটা নিজের ওপর করতো তাহলে সে বুঝতে পারতো যে কি তার শরীরের মধ্যে দিয়ে কি যাচ্ছে। তো আজকে আমি একটাই জিনিস আপনাদেরকে বলবো, একটাই ওষুধ, যে ওষুধটা অসাধারণ একটা ওষুধ, যে ওষুধটার জন্য আপনার পায়রার ঠান্ডা কমবেই কমবে, একদম গ্যারেন্টেড। ওষুধটা একদম গ্যারেন্টেড, আপনার পায়রার ঠান্ডা কমবেই। কিন্তু একটাই জিনিস আমি বারবার করে বলে দিই, যে এই ওষুধটা কিন্তু তখনই প্রয়োগ করা যায় যখন পায়রার ঠান্ডাটা সবে ধরছে, পায়রার ঠান্ডা একদম পুরোপুরি ধরে গিয়ে পায়রা খাচ্ছে না, গা ফুলিয়ে অল টাইম বসে রয়েছে, চোখও খুলছে না, ওই টাইমে কিন্তু আপনাদেরকে মুশকিল আছে, ওই টাইমে আপনাদেরকে ডক্সড এসএলই দিতে হবে। কিন্তু যদি আপনার পায়রা দেখছেন খাবার খাচ্ছে, ঘুরছে ফিরছে, উড়ছে, কিন্তু যখন এসে নামছে, এসে বসছে, কিছুক্ষণের জন্য একটু গা ফুলিয়ে রেখেছে, আবার যখন আপনি হাতটা এরকমভাবে বাড়াচ্ছেন, তখন দেখছেন আবার গা ফোলানোটা কমিয়ে নিয়ে ছটফট করছে। তো এই ধরনের পায়রার ক্ষেত্রে কি হচ্ছে, দেখবেন আপনি যখন ধরবেন, দেখবেন একটু বডি ওয়েটটা কমে গেছে, হালকা হাড় বেরিয়ে এসছে, একটু চোখ দিয়ে জল কাটছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, চোখের জল কাটার জন্য আমি তো বলেই দিয়েছি গ্যাটিলক্স ডিএম, ঠিক আছে, ওটা ওই ড্রপটা আপনি দেবেন। আর এইটা আমি চোখের ড্রপের মানে আমার চোখেও, পায়রার চোখেও ঠান্ডা লেগে রয়েছে, সেই ড্রপটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে ট্যাক্সিমো, ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখুন এটা হচ্ছে ট্যাক্সিমো। এই ওষুধটা অত্যন্ত ভালো একটা ওষুধ। এই ওষুধটা যে প্রয়োগ করেছে 100% রেজাল্ট পেয়েছে। এই ওষুধটাকে আপনি কীরকমভাবে খাওয়াবেন আমি বলে দিচ্ছি। এই ওষুধটা আপনি যখন খুলবেন, এর ভেতর থেকে এইটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার, এটাকে কিচ্ছু করবে না, এটা ডিস্টিলড ওয়াটার। এটা কেন দেয়, তার কারণ হচ্ছে কেউ করে কি, মানে যেহেতু এটা হিউম্যান মেডিসিন, তো এটা কেউ কি করে, এই যে ওষুধটা রয়েছে না ট্যাক্সিমো, এই যে ওষুধটা, এটা হচ্ছে ড্রাই সিরাপ, এটা হচ্ছে ড্রাই সিরাপ। এই জলটাকে এর মধ্যে মিলিয়ে দেয়, মিলিয়ে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে রেখে দেয়। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা 7 দিন থাকবে। যদি আপনি এই জলটা এর মধ্যে মিলিয়ে দেন, এটা 7 দিন থাকবে। যদি না মেলান, অল্প অল্প করে এইখান থেকে নিয়ে একটা কোনো জায়গায় বাটিতে গুলে সেইটা সিরিঞ্জে করে দেন, তাহলে কিন্তু এইটা যতটা মানে যত এখানে এক্সপায়ারি ডেট যত লেখা রয়েছে তত অবধি থাকবে, ঠিক আছে। যদি আপনি এই ডিস্টিল ওয়াটারটা মিলিয়ে ফেলেন, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, 7 দিনের বেশি থাকবে না। এবার 7 দিনের বেশি যদি আপনার পায়রার কিছু হয়, তখন আবার আপনাকে এই জিনিসটা কিনতে হবে। তো আমি বারবার করে এই জিনিসটা বলে দিলাম। এবার আমি বলি যে কিভাবে প্রয়োগ করতে হবে। তো দেখুন কিভাবে প্রয়োগ করতে হবে। এই যে পাউডারটা, এটাকে খুলে আপনি কি করবেন, মিনিমাম মানে একটা হিসাব করে নেবেন, মানে আমি বলে দিচ্ছি, কিন্তু আপনারা এতে হাত দেবেন না, কারণ হাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে বা হাতে ঘাম থাকে, যেটার জন্য এই ওষুধটা নষ্ট হতে পারে। আপনি কি করবেন, 3 চিমটে মতন, যতটা হয়
আপনি 3 চিমটে এই পাউডারটা তুলবেন, মানে চিমটে দিয়ে তুলবেন না, হাতে চিমটে করে তুলবেন না, আপনি ঢাকনায় মেপে একটা আন্দাজে ভাববেন যে 3 চিমটে তুললে এতটাই হতো, ঠিক আছে, বা 3 চিমটে তুললে এতটাই হয়। আপনি ঢাকনায় এটাকে অল্প করে আস্তে 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 এরকম টোকা মেরে 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 ঢালবেন। ঢেলে আপনি কি করবেন, 100 ml জলে 3 চিমটে, 3 চিমটের বেশি যেন না, 100 ml জলে 3 চিমটে আপনি ওষুধটা দেবেন, দিয়ে ভালো করে গুলবেন, গুলে সিরিঞ্জে টানবেন, আপনার যতগুলো পায়রা ঠান্ডা লেগে রয়েছে সবাইকে খাইয়ে দেবেন। এটাই হচ্ছে মেন মাপ। আমি বলে দিলাম, এখান থেকে এখানে কিন্তু জল মেলাবেন না, এই শিশিতে জল মেলাবেন, মানে এই কৌটোটায় জল মেলাবেন না, আপনি কিন্তু এইখান থেকে ঢেলে অন্য একটা জায়গায় নিয়ে নেবেন, নিয়ে ওখানে জল মিলিয়ে ভালো করে 100 ml জল মিলিয়ে নেবেন, 100 ml জল মিলিয়ে ভালো করে গুলে সিরিঞ্জে করে টানবেন, ভালো করে গুলবেন কিন্তু আগে, সিরিঞ্জে করে টেনে আবার ছাড়বেন, আবার টানবেন, আবার ছাড়বেন, যাতে ভালো করে জিনিসটা গুলে যায়। তারপর টেনে আপনি সমস্ত পায়রাদেরকে, যাদের যাদের ঠান্ডা লেগে রয়েছে, যাদের যাদের ঠান্ডা লেগে নেই কিন্তু ঠান্ডা লেগে যারা রয়েছে তাদের সাথেই আছে কিন্তু ঠান্ডা লাগেনি, সবাইকে দিয়ে দেবেন। তার কারণ হচ্ছে যাদের ঠান্ডা লাগেনি কিন্তু ঠান্ডা লাগা পায়রার সাথেই রয়েছে, তাদেরও কিন্তু ভেতরে ঠান্ডা লেগে রয়েছে। সেই কারণে আমি আগে থেকেই বলে দিলাম যে এটা সুস্থদেরকেও দিয়ে দেবেন, কোনো চাপ নেই, কোনো পায়রার কোনো অসুবিধা হবে না, সব পায়রারা সুস্থ হয়ে যাবে, সব পায়রা ঠিক থেকে যাবে। এটা পেডিয়াট্রিক ওষুধ, বাচ্চাদের ওষুধ, এতে কোনো সাইড এফেক্ট নেই, এটা কোনো প্রবলেম নেই, আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আর শেষ করার আগে আমি একটা জিনিস, চোখের ড্রপটা আমি আপনাদেরকে কিভাবে দিতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কিভাবে দিতে হবে ড্রপটা। গ্যাটিলক্স টিএম, এই ওষুধটা আপনাদেরকে দেখিয়েছিলাম, দারুণ ওষুধ। দারুণ ওষুধ। এই ওষুধটা দিলে আপনার পায়রার জল কাটা, পায়রার চোখ থেকে জল কাটা, ঠান্ডা লাগা সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। পায়রাকে সুস্থ রাখতে গেলে কত মেডিসিন আমাদের লাগে কাজে। তো দেওয়া হয়ে গেল, হচ্ছে পায়রাটা। এই পায়রাটাকে আমি ছেড়ে দেবো, এই পায়রাটারই ঠান্ডা লেগেছিল, সুস্থ হয়ে যাবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।